হ্যালো বন্ধুরা, তো স্বাগতম তোমাদের সকলকে আমাদের প্রথম মিনি ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা স্নেহার সঙ্গে নিউ মার্কেট যাব। তো ওর কথা মতো যেখানে আমাকে দাঁড়াতে বলে আমি সেখানে এসে দাঁড়িয়েছিলাম, আর ও প্রত্যেকবারের মতো লেট করেই যাচ্ছিল, আর আমি আমার মতো বোর হয়েই যাচ্ছিলাম। ফাইনালি 30 মিনিট পর স্নেহা আসে আর আমরা অটোয় উঠে যাই, আর স্নেহা তো আমার পাশে কন্টিনিউয়াসলি বকেই যাচ্ছিল। ঠিক আছে, দিয়ে তুই তারপর বলছিস যে দেবরঞ্জন চলে এসছে, আমি বলছি যা। তো স্নেহার বকবক শুনতে শুনতে আমরা চলে আসি শোভাবাজার মেট্রো স্টেশনে, আর সেখানেই কিন্তু আমরা মিট করি দেবরঞ্জনের সঙ্গে। তারপর আর দেরি না করে আমরা তাড়াতাড়ি করে টিকিটটা কেটে ফেলি। তো কিছুক্ষণের মধ্যেই মেট্রোটাও চলে আসে, আর মেট্রোটা দেখে তো স্নেহা এমন হাসি মারছিল যেন ওর বরের মেট্রো। তারপর আমরা নিউ মার্কেট পৌঁছে যাই, আর আমরা কিন্তু রোদের মধ্যে থাকলেও স্নেহা কিন্তু একটা সেকেন্ডও ছাতার বাইরে ছিল না, কারণ স্বাভাবিক, ও তো কালো, ওই দিয়ে আরও কালো হয়ে যায় ওই ভয়। তারপর আমরা ঢুকেছিলাম জুডিওতে, কিন্তু এখানে জিনিসপত্রের দাম দেখে দেবরঞ্জনের মুখ চোখ শুকিয়ে গেছিলো। তারপর স্নেহা বুঝতে পারে যে জুডিও থেকে কিছু কিনতে গেলে ওটা ওর অকাতের বাইরে চলে যাবে, তাই জন্য স্নেহা বাইরে চলে আসে, আর বাইরে এসে কিন্তু আমাদেরকে হাঁটিয়ে যাচ্ছিল, কারণ ওর কিছুই পছন্দ হচ্ছিল না। তো বিভিন্ন রকম দোকান আমাদেরকে ঘোরায়, ঘুরি ঘুরি এটা দেখে ওটা দেখে, আমরা বলেছিলাম আমাদের কিন্তু খিদে পেয়েছে। তারপর আমরা কিন্তু একটা ভালো জিনিস দেখতে পাই। এ ভাই, সব বাড়ি যায়, কিছু পছন্দ হচ্ছে না। আর স্নেহার এই কথা শোনার পর আমি আর দেবরঞ্জন তো ভাই পুরো শকড হয়ে গেছে। তারপর থেকে তো দেবরঞ্জন ভাবছিল যে শালা তোদের সাথে আর কোনোদিন বেরাই, আর স্নেহা তো নিজের মুখ দেখে নিজেই ছি করেছিল। তারপরে তো দেবরঞ্জন যেই শুনলাম আমরা বাড়ি ফিরবো খুব খুশি হয়ে গেছিলো, আর স্নেহা তো আমাদের সারাদিনটা নষ্ট করে দেওয়ার পর কি বললো শোনো।